রসুলপুর গ্রামে থাকতো করিম সাহেব ও তার পরিবার। করিম সাহেবের ছোট্ট এক মেয়ে ছিল, নাম মরিয়ম। কিন্তু এক বিরল অসুখে পড়ে মরিয়মের মা মারা যায়। তখন করিম সাহেব দ্বিতীয় বিয়ে করে আনে আমেনা বেগমকে। বাবা, এই আন্টিটা কে? মা, ইনি হলো তোমার নতুন মা। আজ থেকে তুমি ওনাকে মা বলে ডাকবা। আমার নতুন আম্মু? আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। শুনুন, আমি খুব ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। এই বলে আমেনা বেগম ঘরে চলে যায়। আর করিম সাহেব মরিয়মকে বুঝিয়ে বলে যে উনি আজ থেকে মরিয়মের দেখাশোনা করবেন। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন, মরিয়ম, আয় মরিয়ম, কোথায় তুই? মরিয়ম! আমেনা বেগমের ডাকে মরিয়ম তার রুম থেকে বেরিয়ে আসে। কতবার দেখেছি তোকে, কি করছিস তুই? হ্যাঁ, আমি পড়ছিলাম আম্মু, তাই খেয়াল করিনি। বলো, কেন ডেকেছো? পড়ালেখা ছেড়ে এবার ঘরের দিকে নজর দে। সারাদিন যে আমি খেটে মরি, সেদিকে তোর খেয়াল নেই। যা, থালা বাসনগুলো ধুয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দে। কিন্তু আম্মু, আমি কখনো কাজ করিনি, আর এখন তো আমি পড়ছি। আগের দিন বাঘে খেয়েছে, এখন থেকে আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই তোকে চলতে হবে। যা, থালা বাসনগুলো পরিষ্কার কর। আমেনা বেগমের কঠোর কথা শুনে মরিয়ম চলে যায় থালা বাসন ধুতে। থালা বাসন ধোয়া শেষে, আম্মু, আমার থালা বাসন ধোয়া শেষ, এইবার আমি গিয়ে পড়তে বসি। বললেই হলো? হ্যাঁ, বাকি কাজগুলো কে করবে শুনি? আর কি কাজ আম্মু? ঘর ঝাড় দেয়া, রান্না করা, এইসব কে করবে? আম্মু, এসব আপনি কি বলছেন? আমি এসব কাজ কখনো করিনি। করিসনি তো এখন থেকে করবি। যা এখান থেকে, আর কাজ কর গিয়ে। আমাকে আর বিরক্ত করতে আসবি না। আমেনা বেগমের কথা শুনে মরিয়ম ভয় পেয়ে যায়। তাই মরিয়ম আর কোনো কথা না বলে কাজ করতে চলে যায়। করিম সাহেব ব্যবসার কাজে তখন শহরে গেছে, আর তার অনুপস্থিতিতে আমেনা বেগম মরিয়মকে দিয়ে সব কাজ করিয়ে নিত। একদিন মরিয়ম ঘর ঝাড় দিচ্ছিল, তখনই করিম সাহেব বাড়িতে আসে আর মরিয়মকে কাজ করতে দেখে ফেলে। মা মরিয়ম, তুমি পড়াশোনা বাদ দিয়ে কাজ করছো কেন? আসসালামু আলাইকুম, আপনি চলে এসেছেন। আর দেখুন না, মরিয়মকে আমি কত করে না করলাম। ও বলল, আম্মু আমি আপনাকে একটু সাহায্য করি। আমি বললাম যে না না, তুই পড়তে যা। কিন্তু কে শোনে কার কথা? তুমি তোমার আম্মুকে সাহায্য করছো, সে ভালো কথা, কিন্তু পড়াশোনায় ফাঁকি দিয়ে কাজ করা একদম ভালো না। যাও, তুমি তোমার রুমে যাও। মরিয়ম সাহস করে কিছু বলতে পারছে না, কারণ আমেনা বেগম আগে থেকেই মরিয়মকে ভয় দেখিয়ে রেখেছিল। তাই মরিয়ম চুপচাপ তার রুমে চলে যায়। দেখো আমেনা, আমি আমার মেয়েকে দিয়ে কখনোই কোনো কাজ করতে দিইনি। মেয়ে আমার অনেক আদরের। আমি যেন কখনো না দেখি তুমি ওকে দিয়ে কাজ করাচ্ছ। না না মরিয়মের বাবা, এ আপনি কি বলছেন? আমি ওকে দিয়ে কাজ করাবো কেন? আমি মরিয়মকে অনেক ভালোবাসি। শুনে খুশি হলাম। আমি আগামীকাল আবার শহরে চলে যাব। কবে ফিরবো তার ঠিক নেই। মেয়েটাকে দেখে রেখো। করিম সাহেবের শহরে যাওয়ার কথা শুনে আমেনা বেগম মনে মনে বলে, আপনি শুধু একবার শহরে যান, এরপর আমি মরিয়মকে দেখে নেব। এইভাবে সেই দিনটা কেটে যায়। পরদিন করিম সাহেব তার কাজের জন্য শহরে চলে যায়। আর অমনি শুরু হয় মরিয়মের সৎ মায়ের অত্যাচার। এই মরিয়ম, মরিয়ম, কানে কথা যায় না নাকি? জি আম্মু, বলুন। আমি আমার রুমে একটু ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলাম? বলছি কোন জায়গার জমিদারনি তুই? হ্যাঁ, যা, বাড়ির সব কাজ করে ফেল। আম্মু, আপনি আমার সাথে কেন এত খারাপ আচরণ করছেন? আমার আম্মু তো কখনো আমার সাথে এমন খারাপ আচরণ করতো না। আম্মু আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আপনি আমাকে ভালোবাসেন না। আপনি অনেক বাজে, সব সময় আমার সাথে খারাপ আচরণ করেন আর সব কাজ করেন। এইবার আব্বু আসুক, আমি আব্বুকে সব কথা বলে দেব। এই যা, কত বড় ভুল করেছি। হে আল্লাহ, সময় মতো মনে করিয়ে না দিলে আজকে আমার শহরে যাওয়াটাই বৃথা হতো। ফাইলটাই তো ভুলে এসেছি। যাই, গিয়ে নিয়ে আসি। খুব বলি ফুটেছে মুখে তোর, তাই না? তোর বাপ তো বাড়িতে নেই, আসবেও না এখন। এই দেখ আমি তোকে কি করি। আমি তো ভুল কিছু বলিনি আম্মু, আপনি আমার সাথে সব সময় খারাপ আচরণ কেন করেন? আমেনা বেগম আর কোনো কথা না বলে একটা লাঠি নিয়ে মরিয়মকে মারতে থাকে। আম্মু, আপনি আমাকে মারছেন কেন? আম্মু, ব্যথা লাগছে।
পেরেছি। আম্মু আমাকে আর মারবেন না, মাফ করে দিন আমাকে। তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? তোকে আমি ছেড়ে দেব ভেবেছিস? ঠিক সেই সময় করিম সাহেব বাড়ির ভেতরে প্রবেশ করে আর মরিয়মকে মারতে দেখে আমেনা বেগমের হাত থেকে লাঠিটা কেড়ে নেয়। তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে লাঠি তুলছো? এই সাহস তোমাকে কে দিয়েছে? তুমি কেন মারছো আমার মেয়েকে? আপনি আপনি না শহরে গিয়েছিলেন? আব্বু, আম্মু সব সময় আমার সাথে খারাপ আচরণ করে, বাড়ির সব কাজ আমাকে দিয়ে করিয়ে নেয়, আর আজ আমাকে অনেক মেরেছে। আমি শহরে গেলে কি আর তোমার আসল রূপ দেখতে পেতাম? তোমাকে আমি বিয়ে করেছিলাম মরিয়মের দেখাশোনার জন্য, আর তুমি কি না? ছি! হে আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি কখনো বুঝতে পারিনি আমার মেয়ের জন্য আমি একজন মা না, সৎ মা এনেছি। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি আর আমার বাড়িতে কখনো থাকতে পারবে না। আপনি এসব কি বলছেন? আমি বাড়ি ছেড়ে বেরিয়ে কোথায় যাব? তুমি কোথায় যাবে তা আমার দেখার কথা নয়। আমার মেয়েকে নিজের মেয়ের মতো দেখতে পারো না? আর আজ তো, ছি, আমার বলতেও লজ্জা লাগে। তোমাকে আমি আমার মেয়ের দেখাশোনার জন্য বিয়ে করেছিলাম। না না, আপনি আপনি এমন করবেন না। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমাকে ক্ষমা করুন। আমি আর কখনোই মরিয়মের সাথে খারাপ আচরণ করব না। আমাকে আপনি ক্ষমা করুন। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আব্বু, আম্মুকে বের করে দিও না। আম্মু আমাদের সাথেই থাক। দেখেছো, এত কিছুর পরেও আমার এই ছোট্ট মেয়ে তোমাকে বাড়ি থেকে বের করতে দিচ্ছে না। বাচ্চারা সবসময় ফেরেশতার রূপ হয়, আর তুমি কিনা তার গায়ে হাত তুললে। আয় মা, আমার কাছে আয়। হে আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন ভুল করব না। আমিনা বেগম তার ভুল বুঝতে পারে আর এরপর থেকে কখনোই মরিয়মের সাথে খারাপ আচরণ করেনি। এখন আমিনা বেগম মরিয়মকে খুব আদর করে।